আল্লাহ কোরআন নাযিল করছেন, আমার মুস্তাফা অবাক নয়নে তাকায়াছেন কোরআনের দিকে। এগুলোকে হেফাজত করার জন্য মুখস্থ করার চেষ্টা করতেছেন, তাহফিজ করতেছেন, আমার নবী হিফজ করতেছেন। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব, 25 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন থেকে শুরু। মা কুনতা তাদরি মাল কিতাবু আলাল ঈমান। মা কুনতা তাদরি মানে আপনি জানতেন না এটা নয়। আপনি কি মনে করেন আপনি ঈমান সম্পর্কে জানেন না? আপনি কি মনে করেন আপনি কিতাব সম্পর্কে জানেন না? আপনি চিন্তিত হবার কারণ নাই। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, আমি আপনাকে হাদি বানিয়ে পাঠিয়েছি। আপনার সিনার মধ্যে কোরআন, ইলম, জগতের तमाम জ্ঞান আপনি নবীর সিনাতে আমি সেট করে দিব। কারণ নূরা, আপনি নূর, নূরান নাহদি বিহি, আপনি নূর। আপনি এই নূরকে ধারণ করতে পারবেন, কোনো অসুবিধা হবে? আপনি নূরকে অ্যাবজর্ব করতে পারবেন, সেই অ্যাবজর্বিং পাওয়ার আমি আপনাকে দিয়েছি। আপনি এটাকে ক্যাচ করতে পারবেন। আপনাকে আমি হাদি করে পাঠিয়েছি, আপনি মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবেন। নূরান নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা, আর আমার বান্দাদের মধ্য থেকে নির্ধারিত কিছু কিছু বান্দা, সবাই আল্লাহ সবাইকে ইলম দেয় না। খিজির আলাইহিস সালাম বলছেন মিল্লাদুন্না ইলমা, যারা ইলমের সর্বোচ্চ লেভেল লাদুন্নি প্রাপ্ত ঐশ্বরিক ইলম দ্বারা যাদের সিনা পরিপূর্ণ, তারা এমন অনেক কথা বলে দিতে পারেন যেগুলো তোমাদের কাছে অজানা। পেয়ারা মেহবুব নবীর মজলিস হচ্ছে, সাহাবায়ে কেরাম বসা, তাসবিহাতের ফাজাইলের উপরে হুজুর বর্ণনা করছেন। ইয়া রাসূলুল্লাহ, তাসবিহাতের ফাজাইল কি? হুজুর বলছেন অনেক বলছেন বান্দা যখন তাসবিহ পড়ে ফেরেশতারা তার নামে জান্নাতে একটা গাছ লাগায়। এই মাত্র জান্নাতে আমরা সবাই মিলে একটা গাছ ডিপোজিট করলাম, আরেকটা লাগাইছেন। আমাদের বাংলাদেশের চট্টগ্রামে আছে কিনা আমি জানি না, আমাদের ঢাকাতে মিরপুর চিড়িয়াখানার পাশে একটা আছে বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান। হরেক রকমের গাছ ওখানে আছে। এটা গাছের গার্ডেন, গাছগাছালি, মিউজিয়ামের মতন, শুধু গাছ। পৃথিবীর বিশেষ ব্যক্তিবর্গ যখন সফরে বাংলাদেশে আসে, ইন্টারন্যাশনাল ডেলিগেটস যারা, প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রধানমন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, জাতিসংঘের মহাসচিব, এরকম লেভেলের ব্যক্তিরা যখন আসে, ওনারা স্মৃতিচিহ্ন স্বরূপ একটা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়, একটা গাছ লাগায়। গাছটা কবে কত তারিখে কে লাগিয়েছেন তার নাম পরিচয় সহ গাছের নিচে একটা নেম প্লেট থাকে। আপনারা দেখেন না? আপনার আমার নাম পরিচয় সহ ফুলান ইবনু ফুলান, জান্নাতের মধ্যে একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ লাগানো হবে। আবার লাগাইছেন একটা, আবার লাগাইলেন, আবার লাগালেন, আবার লাগালেন, আবারও লাগালেন। গাছ লাগানো হচ্ছে, রোপণ করা হচ্ছে। এইবার পেয়ারা মেহবুব নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, বেটা তোমরা কি জানো এই গাছটা কত বড়? বলছে হুজুর না, জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বিমুরাদি। সাহাবায়ে কেরামের আদবের তাকাজা চিন্তা করা যায়। যেই বিষয়ে তারা সর্বোচ্চ পাণ্ডিত্য অর্জন করেছেন, তারপরেও যখন নবীজি প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরামের সরল বাক্যে এক কথার উত্তর হতো, আল্লাহ জানেন, আল্লাহর পেয়ারা মেহবুব জানেন। শুধু জানেন নয়, আল্লাহ এবং তার রাসূল বেহতর জানেন। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল জানে। এই হাদিস পড়ার পরে মৌলভী বলছে হুজুর জানে না। আপনি বুঝেন না এই কথা? সাহাবীর আকীদা হলো নবী জানেন, আপনি বলছেন নবী জানেন না। আপনি সাহাবীর আকীদা নিয়ে কিয়ামতে উঠবেন নাকি আপনার আকীদা নিয়ে উঠবেন, এইটা সিদ্ধান্ত আপনার উপরে আমরা ছেড়ে দিলাম। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত খুব কঠোর ভাবে নিয়েছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমরা আশআরী হই, মাতুরিদি হই, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আমরা যাই কিছু হই না কেন, মূল আকীদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ক্ষেত্রে আমরা আশআরী, মাতুরিদি। ইমাম আবুল হাসান আল আশআরী, ইমাম আবুল মনসুর আল মাতুরিদি। আমাদের আকীদার জায়গাটা বড় পোক্ত। সাহাবায়ে কেরামের আকীদা আমাদের আকীদা, আহলুল বাইতের আকীদা আমাদের আকীদা, বুজুর্গানে দ্বীনের আকীদা আমাদের আকীদা, হুজুর গৌসুস সাকালাইনের আকীদা আমাদের আকীদা, খ্বাজা গরিব নওয়াজের আকীদা আমাদের আকীদা।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আকীদা আমাদের আকীদা, महबूब इलाही सरकार सैयद निजामुद्दीन शहंशाह दहली सरकार बदायून सैयद बुखारी अकीदा आमादर अकीदा, बाबा फरीदुद्दीन मसऊद गंज शकर अकीदा आमादर अकीदा, हजरत शाह जलाल अकीदा आमादर अकीदा, हजरत शहंशाह अदालत शाह अमानत अकीदा आमादर अकीदा, ख्वाजा चौरवी अकीदा आमादर अकीदा, सैयद अहमद शाह सिरकोची अकीदा आमादर अकीदा, गौसे ज़मा क़िबला तैयब शाह अकीदा आमादर अकीदा, गौसुल आज़म महमूदुल्लाह क़द्दसल्लाहु सिर्रहुल अज़ीज़ मजभंडारी अकीदा आमादर अकीदा, बाबाजान गुलामुर रहमान मजभंडारी अकीदा आमादर अकीदा, अली रज़ा कानूसर अकीदा आमादर अकीदा, ख्वाजा गरीबुल्लाह शाह अकीदा आमादर अकीदा, इमाम अहले सुन्नत अल्लामा हाशिमी साहब क़िबला अकीदा आमादर अकीदा, गाज़ी दीन मिल्लत आज़ुल शेर बांग्ला अकीदा आमादर अकीदा। নতুন করে আমাদেরকে আকীদার সবক দিতে আসবেন না। আপনারা যারা এখন মাঠে ময়দানে বিভিন্ন জায়গাতে 2-4-5 মিনিট সময় পেলে আমাদেরকে আকীদার সবক দিতে আসেন, আপনাদের আকীদার সিলেবাসের বয়স 50 বছর 100 বছর, আমাদের আকীদার সিলেবাসের বয়স 1500 বছর। আপনাদের আকীদা কারো পাকিস্তানে কারো ইন্ডিয়াতে রেডি হয়েছে, আমাদের আকীদা মদিনাতে তৈরি হয়েছে। আগে আকীদার ফ্যাক্টরিটা কোথায় ওটা ডিসাইড করেন, আপনার আকীদার পাওয়ার হাউস কোথায় এটা আগে আপনি চিন্তা করেন। আপনি বলবেন তাহলে তো মাঝখানে অনেকের নাম নিয়েছেন, আমি যতজনের নাম নিয়েছি প্রত্যেকের এইটার কানেকশন মদিনার সাথে। একটা জায়গাতে মনে রাখবেন, কোরআন নির্ধারিত নির্দিষ্ট 114টা সূরা 30 পারা 6666 আয়াত, আপনি চাইলে এখান থেকে কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন না, নির্ধারিত। নামাজ 5 ওয়াক্ত ফরজ, কমানোর সুযোগ নাই বাড়ানোরও। রোজা 30টা ফরজ, বাড়ানো কমানোর সুযোগ। এই সবগুলোর মেইন কানেকশন যার সাথে। আপনি আমাকে নামাজ শিখাচ্ছেন, আপনি বলবেন হাত ছেড়ে দিতে, আমি বলবো মালিকি কোনো সমস্যা নাই ছেড়ে দেন। আপনি ফিকহি জায়গাতে যদি বলবৎ থাকেন, আমার সাথে আপনার কন্ট্রোভার্সি হবে না, আপনার সাথে আমার বাজবে না। কিন্তু প্রবলেমটা হলো মাসআলা আপনি মানছেন একজন ইমামের, আবার আপনাকে প্রশ্ন করার পরে আপনি বলছেন আমি কাউরে মানি না। অথচ একই মাসআলার ক্ষেত্রে আপনি আলবানীকে অথবা ইবনে তাইমিয়াকে মানছেন, তাহলে আপনি ওনার মানহাজটা তো নিচ্ছেন, ওনার মাযহাবটা আপনি নিচ্ছেন, ওনার মত আপনি গ্রহণ করছেন, কিন্তু মূল জায়গাতে আসার পরে আপনি আবার অস্বীকারও করছেন। এই স্ববিরোধী কার্যক্রমের সাথে যারা জড়িত, আমি বলবো বিনয়ের সাথে। আমাদের বক্তব্য, আমরা সুফি ঘরানার মানুষ, কারো ব্যাপারে আমাদের কোনো গালি নাই, কোনো বক্তব্য নাই, কোনো স্টেটমেন্ট নাই। আমরা ভালোবাসা দিয়ে কথা বলতে পছন্দ করি, আমরা হৃদয় দিয়ে কথা বলতে ভালোবাসি। আমাদের কথা শোনেন, আপত্তি থাকলে বলেন। আমাদের উলামায়ে কেরাম যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, ওনারা জবাব দিতে সক্ষম। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ নাই। আপনি বলবেন নামাজের কথা, আমি বলবো কোথায় শিখেছেন? আপনি বলবেন মক্তবে, আমি বলবো নামাজের কিয়ামের কথা। জিজ্ঞাসা করবো কোথায় শিখেছেন? আপনি বলবেন বাবার কাছে। বাবা কোথায় শিখেছে? মক্তবে। কোথায় শিখেছে? পূর্ব গুজরা মুহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসাতে। এই মাদ্রাসাতে কার কাছে শিখেছেন? প্রিন্সিপাল মহোদয়ের কাছে। এবার ওনাকে গিয়ে ধরবো আপনি কোথায় শিখেছেন? উনি বলবে আমি আমার উস্তাদের কাছ থেকে সহিহ শুদ্ধ নামাজ শিখেছি। ওনাকে জিজ্ঞাসা করবো আপনি কোথায় শিখেছেন? উনি বলবে ওনার উস্তাদের কথা। 1500 বছরের চেইন যখন উপরের দিকে যাবে, আপনার উস্তাদদের হাজারো উস্তাদের উপরে যাওয়ার পরে নামাজ যেই পদ্ধতিতে এসেছে, একজন উস্তাদ বের হবে যিনি সরাসরি আমার দয়াল নবীর কাছ থেকে শিখেছে। কোন না কোন সাহাবীকে আপনি খুঁজে পাবেন, কোন না কোন তাবেঈকে আপনি খুঁজে পাবেন। আপনি বলবেন তিলাওয়াতে কোরআনের কথা, আপনি কোত্থেকে শিখছেন? বলে কারি সাহেবের কাছ থেকে। উনি কার কাছ থেকে? উনি আরেক কারি, উনি আরেক কারি, উনি আরেক কারি, উনি আরেক কারি। যাইতে 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 সবার উপরে যখন যাবে, সবার উপরে যখন যাবে, কেরাতের কারি যারা ছিলেন নবীর সাহাবীদের যুগে, হ্যাঁ,
ওনাদের কাউকে আপনি খুঁজে পাবেন, ওনাকে যখন জিজ্ঞাসা করবেন আপনি কোরআন কোত্থেকে শিখেছেন, বলবে রহমাতুল লিল আলামিনের কাছ থেকে শিখেছি। নামাজ নবীর কাছ থেকে, রোজা নবীর কাছ থেকে, যাকাত নবীর কাছ থেকে, ফিতরা নবীর কাছ থেকে, সাদকা নবীর কাছ থেকে, ইবাদত নবীর কাছ থেকে, রিয়াজত নবীর কাছ থেকে, জিহাদ নবীর কাছ থেকে। গোটা কোরআন, গোটা হাদিস, গোটা জিন্দেগির প্রত্যেকটা অনুপরমাণুর মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনি এই কোরআন নিয়ে মাঠে হুঙ্কার দেন, জিহাদের কথা বলেন, কারো আপত্তি থাকে না। আপনি এই কোরআন নিয়ে মাঠে দ্বীন কায়েমের কথা বলেন, কারো আপত্তি থাকে না। আপনি এই কোরআন নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলেন, কারো আপত্তি নাই। সংসদ দখলের কথা বলেন, কারো আপত্তি নাই। সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের কথা বলেন, কোনো আপত্তি নাই। ভাইজান, আপত্তি তখনই উঠে আসে যখন এই কোরআন থেকে আপনি নবীজির শানের কথা বলেন, অথচ কোরআনের মূল নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু। আপনি চিন্তাও করতে পারবেন না দুশ্মনী কিভাবে জোকের মতন চেপে বসেছে, ভূতের মতো। আমরা যাচ্ছি কোন দিকে? আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোনমুখী হচ্ছে? সাহাবায়ে কেরামের আকীদার কথা বলছিলাম। আমাকে একটা বিষয় দিয়েছেন আপনারা, আমি সেই দিকেই যাচ্ছি, আয়াতও সেই রিলেটেড করেছি। আমরা সঞ্চয়ী হব উপার্জনের মাধ্যমে। উপার্জনটা কোন পন্থায় হবে? হালাল না হারাম? সবাই এক বাক্যে বলেন, আরো জোরে বলেন। قال النبي صلى الله عليه وسلم বুখারীর হাদিস, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালগুলো সুনির্ধারিত সুস্পষ্ট, হারামগুলো সুনির্ধারিত সুস্পষ্ট। একটা ফ্রেম করে দেয়া আছে, এর বাইরে যাওয়া যাবে না। আপনি কি খাবেন এগুলোর তালিকা আছে, এগুলো হালাল, এটা খেতে পারবেন। কোনগুলো হারাম, খাওয়া যাবে না। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদ। সূরা মায়েদার মধ্যে বলা আছে এই আপনি খেতে পারবেন না, আপনার জন্য নিষেধ। আপনার অ্যালার্জি, গরুর গোশত, ইলিশ মাছ, বেগুন, চিংড়ি মাছ, এগুলো আপনার জন্য নিষিদ্ধ, কারণ এগুলো খাইলে ক্ষতি হবে। কথা বলেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন জীবনের একটা ব্যবস্থা করে দিয়েছেন, উম্মতের জন্য একটা ফ্রেম করে দিয়েছেন। অ্যাক্সিডেন্ট তো তখনই হবে যখন আপনি আপনার পেয়ারা মাহবুব নবীর ফ্রেমের বাইরে চলে যাওয়ার চেষ্টা করবেন। আপনি ইনকাম করবেন, আপনার ইনকামটা হতে হবে হালাল পদ্ধতিতে। আপনার রিজিক, আপনার উপার্জন যতক্ষণ পর্যন্ত হালাল পন্থায় হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার শত ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কুরআনুল কারীমে সূরাতুল বাকারার একেবারে শুরুর দিকে বলা হচ্ছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্যের উপরে তোমরা ঈমান আনো, ওয়া ইউকিমুনাস সালাত, এবং সালাত কায়েম করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যা দেয়া হয় সেখান থেকে তোমরা সমান্তরাল ভাবে ব্যয় করো। আমার সাবজেক্ট এটা না হুজুর? আজকে তোমাদেরকে যা দেয়া হয়েছে সেখান থেকে তোমরা আনন্দ চিত্তে ব্যয় করো। এখন আমরা তো মাশাআল্লাহ চার হাত পা মাথা মস্তিষ্ক সব লাগাইয়া খাওয়ার মধ্যে খুব ভালো আছি আমরা। ব্যয় পদ্ধতিটা আমাদের কেমন হবে? আয়ের একটা স্ট্রাকচার আছে, ব্যয়ের আলাদা করে একটা স্ট্রাকচার আছে, এইটার একটা ফরম্যাট আছে, পদ্ধতি, এটার একটা পদ্ধতি আছে। আপনি 10,000 কোটি টাকা হালাল পন্থায় কামান, ডাজন্ট ম্যাটার, আল্লাহ এটার সাথে আপনার কোনো লেনা দেনা, আল্লাহ আপনাকে আরো বরকত দিচ্ছেন বলে ইয়ারলি যখন তুমি এটাকে টার্নওভার করার পরে এটাকে যখন তুমি হিসাব নিকাশ করবা, 1 বছর পূর্ণ হয় 2.5% তুমি যাকাত দিয়ে দাও। দ্যাটস ইট। 2.5% কি করো? শতকরা 2.5% তুমি দিয়ে দাও। বলে এইটা যখন দিলা, তোমার যেইগুলো সংরক্ষিত আছে এগুলো পবিত্র হলো, এগুলো আরো বেশি বরকতময় হবে। আচ্ছা চাই জোরে সোরে একবার সবাই মিলে বলেন তো, রিজিকের মালিক কে? আরো জোরে, আরো মহাব্বতে।
সূরা তুরে 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা মালিক ইরশাদ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক কে? আল্লাহ বলছেন আমি তোমাকে রিজিক দিলাম, তুমি তোমার মতন করে ব্যয় করো। আপনার নিজের পাম্পের মোটর লাগাইয়া যেই খেতে পানি দিয়েছেন, এই ক্ষেতের যাকাতের যেই পলিসি, আর পাহাড়ি ঢালুতে ঢাল দিয়ে যে পানি এসেছে, দুইটার ফর্মুলা আবার ভিন্ন। ওসরের মাসালা নিয়ে আমাদের সমাজে কি হয় না, কোনো আলোচনা নাই। হুজুর অসুবিধা হচ্ছে, ওসর নিয়ে কোনো আলোচনা নাই। ব্যয় পদ্ধতি কেমন হবে এগুলার বেসিক কোনো আলোচনা নাই। না থাকার কারণে মানুষের ইনকামটাও হচ্ছে হালাল বহির্ভূত হারাম, ব্যয় হচ্ছে হারাম, যার কারণে কোনো রহমতও নাই, বরকতও নাই। আর আপনার ইনকাম উপার্জন যখন হালাল হচ্ছে না, আপনার রিজিক যখন হারাম পন্থায় হচ্ছে, আপনার ইবাদতও কবুল হচ্ছে না, ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, শিল্পপতি, ছেলে একদিকে, মেয়ে একদিকে, বউ একদিকে, ওই রিকশা চালায়, তার ঘরে শান্তি আছে, শিল্পপতির ঘরে শান্তি নেই। মূল জায়গাটা হলো কোন জায়গায়? আমরা আজকে প্রেসক্রাইব করে দিচ্ছি আপনাদেরকে হালাল উপার্জন। কারণ আপনি যা খাচ্ছেন, এরে ধরে এরে মেরে একটা খাইছেন, একটা খাইছেন। আমাদের সমাজের সব ভালো মানুষ, আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের সবার একটা সোশ্যাল মিডিয়া জায়গা আছে না, ফেসবুক। আমরা ফেসবুকে সবাই যত ভালো, আমরা সবাই ফেসবুকে যত ভালো, বাস্তবে যদি আমরা এতটাই হতাম, আমাদের বাস্তব জীবনে যদি চরিত্রটা আমাদের ফেসবুকের মতন হতো, তাহলে সমাজে দেখতেন সব ফেরেশতা। হ্যাঁ, যে এলাকার ট্রাক স্ট্যান্ড থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদাবাজি করে, সেও ফেসবুকে স্ট্যাটাস দেয় আমাদের চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই ছিল, আছে, থাকবে। কথা বলেন, এটা গোড়াইবে চাঁদাবাজ সাইনমাতের, এ নিজে আপাদমস্ত কি বাস চাঁদাবাজ, এ বলতেছে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই। এরকম তামাশা নাই? এ সবচেয়ে বড় ডাকাত, এ চুরির বিরুদ্ধে বলে অ্যাকশন, অভিযান। রহমত উঠে যাচ্ছে। আল্লাহ আপনাকে একটা দয়া দিয়েছেন, আপনাকে আনাজ দিয়েছেন। আমি আপনাকে কিভাবে বুঝাই? আপনি যখন মার্কেটে গেলেন চাল কেনার জন্য, অনেকগুলো আসে না চাল, 28, 29, হ্যাঁ, লাল চাল, মোটা চাল, কাটারি মুগ, মিনিকেট, আরো কতগুলো আসে না? কথা বলে না। আল্লাহ তো একটা চাল দিলে পারতেন যে একটার বেশি তুই পাবি না। আপনাকে কত আইটেম দিয়েছেন। মাছ, নাম বলে শেষ করা যাবে? ইলিশ জাতীয় মাছ, এটার মধ্যে আবার ক্যাটাগরি আছে, একটা পদ্মার ইলিশ, একটা সাগরের ইলিশ, একটা চাঁদপুরের ইলিশ, একটা কর্ণফুলের ইলিশ, আসে না? না আসে? হ্যাঁ, নোনা ইলিশ, মিঠা পানির ইলিশ, শাক, লাল শাক থেকে শুরু করে পাট শাক পর্যন্ত, আলু শাক থেকে শুরু করে লাউ শাক, পালং শাক পর্যন্ত, সবজির মধ্যে কত ভেরিয়েন্ট। আল্লাহ এতগুলো কেন? একটা হলেই তো হইতো। আল্লাহ বলছেন এতগুলো ভেরিয়েন্ট করেছি, বান্দার টেস্টের পরিবর্তন হবে, এক একবার খাবে নেয়ামত আর আমার শুকরগুজারি করবে। 13 পারা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আমি নিয়ামত দিয়েছি, শুকরগুজারি করো, আমি নিয়ামত বাড়ায় দিব। যাদা ইয়াজিদু ওয়া জিয়াদা লা আযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়িয়ে দিব। এখন নিয়ামত, সর্বোচ্চ নিয়ামত, নবী পাওয়ার পরেও খুশি না মানুষ, আর কি দিয়ে খুশি হবে? নবী পাওয়ার পরেও তার অন্তর খুশি নয়। সে বলে নবী আসছে তো কি হয়েছে,
নবী আসছে তো কি হয়েছে মিয়া, তুমি জানো না তোমার এই নবীটা যদি না আসতো তাহলে তোমার মুখে যে দানা ঢুকতেছে এই দানা হইতো না, তুমি যে পানি খাচ্ছ এই পানি পেতে না। আপনি লাগিয়েছেন বীজ, ওখান থেকে একটা অঙ্কুর হলো, ওখান থেকে একটা চারা হলো, ওখান থেকে একটা গাছ হলো, তার মাথায় শীষ হলো, শীষের মাথায় ধান হলো, ধানটাকে মারাই হলো, মারাইটা কাটিং হলো, ওখান থেকে ভাঙানো হলো, তারপরে চাল হলো, চালটা ঘরে আসলো, 100 ডিগ্রি সেলসিয়াসে পানিতে বয়েল করার পরে এটা ভাত হয়েছে, তারপরে আপনার প্লেটের সামনে এসেছে। আপনি এটা খাওয়ার সাথে সাথে যখন বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে রিজিক বাড়াইয়া দাও। আলিফ লাম হা মিম দাল, আলিফ লাম লাম হা, এই আলহামদুলিল্লাহ বলছেন আবার 90 নাকি? আবার 90টা, আবারও 90টা, আবারও 90টা। গাছের নিচে কি থাকে? নাম সহ। নবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর গাছটা কত বড়? আমার মনে হচ্ছে গাছটা কত বড় এটা বোঝার দরকার নাই, এটা দেওয়ার পর এখানে একটা ছায়া আছে না, কথা বলে না, ছায়া আছে না, প্রতিবিম্ব। আমার নবী বলছেন এখান থেকে যদি একটা দ্রুত গতির ঘোড়া নিয়ে শুরু করো যাত্রা, ছায়ার আরেক প্রান্তে একটা গাছের ছায়া অতিক্রম করতে সময় লাগবে বেশি না 500 বছর। আপনাদের এক্সপ্রেশন মনে হচ্ছে এরকম গাছ জীবনে বহু দেখছেন, এরকম গাছ দুই একটা আসেনি রওজানে? নাই, রওজান মানে গোটা দুনিয়াতে নাই। আমার পেয়ারা মেহবুব নবী বলছেন প্রত্যেকবার জিকিরের পরে এরকম একটা করে গাছ দিয়ে দেওয়া হবে। আবার একটা হইছে, আবার একটা হইছে, আবার একটা হলো। আবু দাউদ শরীফের হাদিস। একটু আগে যারা আল্লাহ বলেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, গোটা আসমানের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য উন্মুক্ত করে দেয়। ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, গোটা আসমানের রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ পড়ে। আপনি নজর পেলেন নোয়াপাড়া থেকে পূর্ব গুজরা আসা পর্যন্ত অনেক ভিক্ষুক আপনি পেয়েছেন, যাদের চোখ নাই, লাঠিতে ভর করে করে হাঁটে। অনেক মানুষ আপনি পেলেন যার দুইটা হাত নাই, আরেকজনের সাহায্য নিয়ে খেতে হয়, কাজ করতে হয়। অনেক মানুষ আপনি পেলেন যার দুইটা পা নাই, বড় কষ্ট করে চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বয়ং সম্পূর্ণ করে পাঠালেন, মানে হলো আপনার আমার প্রতি আমার মনে বিশেষ দয়া করেছে। আর এই প্রশংসা যখন আপনার অন্তরের মধ্যে বিমোহিত হয়ে থাকবে, তখনই আপনি যতবার নামাজের মধ্যে দাঁড়াবেন আপনার জবানে আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি পড়েছেন কৃতজ্ঞ চিত্রে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আমি আপনার সামনে দাঁড়িয়েছি, সব প্রশংসা আপনার, সব দয়া আপনার, মেহেরবানি আপনার, নিগহবানি আপনার, করম নওয়াজি আপনার। আপনি ছাড়া আমার কোনো দয়ার জায়গা নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই। লা ইলাহা গায়রুকা। আকীদার কথাগুলোকে ক্লিয়ার করার পরে এবার আপনি শুরু করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আমিন বলছেন না? হামজা মিম ইয়া নুন 40 নেকি। আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করার পরে আপনার মনের মধ্যে খেয়াল আসলো এমন রবের প্রশংসা তিনি কে। ব্যাক টু ব্যাক আল্লাহ আপনাকে উত্তর দিয়ে দিচ্ছেন। পরের আয়াতের দিকে মনোযোগ দাও, তুমি খুঁজে পাবে তোমার উত্তর। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সুবহানাল্লাহ পড়বেন না? পরম করুণাময় অসীম দয়ালু কে? এরপরে বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তার ইবাদত করার নিমিত্তে আমরা জীবন যাপন করি, তার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তার কাছে সাহায্য চাই। এই জন্য আপনি আমি যখন দোয়ার মধ্যে হাত বাড়াই তখন বলি আল্লাহ আমাদেরকে তুমি তোমার বরকতময় রিজিক দান করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদের সমাজের মধ্যে এক প্রকার উলামায়ে কেরাম আছেন, মঞ্চের মধ্যে বসলে শুধু আখিরাতের ওয়াজ করবে, কবরের ওয়াজ করবে, আর বলবে শুধু আখিরাত আখিরাত আখিরাত, ওনাদের জন্য যেন দুনিয়ার দরকার নাই। আপনি এটা ভুল বলছেন, রং ইনফরমেশন দিচ্ছেন, মানুষকে মিসগাইড করছেন। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, দুনিয়ার জন্য করতে হবে, আখিরাতের জন্য করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আপনার দুনিয়া যখন বরকতময় হবে, অটোমেটিক্যালি আপনার আখিরাতটাও বরকতময় হবে। আপনি দুনিয়া বরকতময় করেন। দুনিয়া বরকতময় করার অনেকগুলো পদ্ধতি আছে। এক নাম্বার হলো ঈমান ঠিক করতে হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আসরের ওয়াক্তের কসম করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না আন্নাকা আন্নালাইতা লাকিন্না আল্লাহ 6টা হরফে মুসাব্বাবিল ফাইল, জুমলা শুরুতে ফাইলের পূর্বে যখন আসে দৃঢ়তা প্রদান করার জন্য আসে। আরবি গ্রামাটিক্যাল স্ট্রাকচার উলামায়ে কেরাম বুঝে নিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মনুষ্য জাতি তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত হবে। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, কারণ এরা যখন নামাজ ইবাদতে দাঁড়াবে সেখানেও ঝামেলা, রোজার মধ্যে দাঁড়াবে সেখানেও ঝামেলা, তাহাজ্জুদে দাঁড়াবে এইখানেও তাদের লৌকিকতা কাজ করবে, রিয়া কাজ করবে। ভাইজান গতকালকে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছি আর আপনার কথা খুব মনে পড়ছে। এন্ড্রয়েডের কিছু পাবলিক নো আসে কিন্তু ডর করে মাত্র না ভাই, আসে না আসে আসে। আমি চিটাং এত পরিমাণ আসতেছি, এখন ইনশাল্লাহ চিটাঙ্গা শিখে ফেলতেছি। আর 2-4-5 বছর পর ইনশাল্লাহ চিটাঙ্গা ভাষায় ওয়াজ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করলে দেখেন আপনাদের বাগে নিয়ে আবার কম পড়ে যায়। হ্যাঁ, দোয়া করলে কম পড়ে। আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করে। বুখারী শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم قال الإمام غير المغضوب عليهم ولا الضالين। আমার নবী বলেন ক্বালু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পড়ে, ক্বালু তোমরা পড়বা আমিন। বলে কেন? বলে ফেরেশতারাও ইমামের দল্লিনের সাথে আমিন পড়ে, তোমরাও যখন আমিন পড়বা, আমিন আমিন যদি মিলে যায় দোয়া কবুল হয়ে যাবে। নামাজের মধ্যে ঝামেলা। আপনাকে তাহাজ্জুদের সময় মনে পড়েছিল খুব, মেহমান বাসায় আসছে, আমি তৃতীয়বার হজের সময় যে কাপগুলো আনছিলাম ওগুলো দিয়ে 1 কাপ চা দাও। তার মানে হাজী সাহেব কয়বার গেছে? 3বার গেই দে ইয়ান হওয়া না পড়িব না, হ্যাঁ হওয়া পড়িব। তাই যে গেলাম তৃতীয়বার, এই কাপগুলো দিয়ে কি দাও? নামাজের মধ্যে আবার দেখে ডানে বামে কেউ দেখে কিনা খুব সুন্দর করে রুকু দিচ্ছে, ওনাকে যেন সুন্দর নামাজি বলে। আমার নবী বলেন হাদিস শরীফ রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন এমন বহু কারীদের কণ্ঠনালীকে চেপে ধরা হবে যারা দুনিয়াতে এমন করে সুন্দর করে কেরাত পড়তো মানুষকে বিমোহিত করার জন্য। এদের কণ্ঠনালীর মধ্যে গরম আগুনের শিক দিয়ে ছেঁকা দেওয়া হবে। নামাজের মধ্যে দাঁড়াচ্ছি, সেই জায়গাটাকে আমরা ভেজাল যুক্ত করে ফেলেছি। মসজিদের মধ্যে মারামারি জোরে আমিন আসছে, আমিন হাত তুলবো, ছাড়বো, বুকে বানবো, নিচে বানবো, কোন জায়গায় করব, কি করব, মাথা ঠিক নাই। আল্লাহ বলেন, আমার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো মিয়া, অল্প আমল করলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন পর্যন্ত বুখারী কুতুবে সিত্তার বাহিরে যায় নাই, কালামে পাকের বাহিরে যায় নাই। আপনাদের কি কিচ্ছা কাহিনী মজা না? এগুলা ঠিক আছে, হ্যাঁ, পরিবর্তন হন, পরিবর্তন হন। কিচ্ছা কাহিনী আমাদেরকে খাইছে রে ভাই। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আপনার মহান রব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে আমার নবী শিখায় দিচ্ছেন, নামাজের মধ্যে হুজুরে কলবের সাথে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। নামাজের মধ্যে তুমি এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তা না হয় নিজের মনের মধ্যে এই আকীদা নিয়ে দাঁড়াও তোমার মালিক তোমাকে দেখতে পাচ্ছে। হুজুরি কলবে তুমি নামাজে দাঁড়াও, আর সেই নামাজের মধ্যে যখন হুজুরি কলবে এসে যাবে, খুশু খুজু আসবে, তিলাওয়াত হবে, একদিকে সিনা প্রকম্পিত হবে, চোখ থেকে আশ ঝরে ঝরে পড়বে, পানি ঝরে ঝরে পড়বে, নামাজের সিজদাতে যাবেন, সুবহানা রাব্বিয়াল আলা জমিনে পড়বেন, আরশ পর্যন্ত ধাক্কা লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, বাকিরাও নামাজ পড়ে, এটাও নামাজ পড়ে, পার্থক্য কেন? বলে আল্লাহ এটা আপনার ভয়, মুহাব্বতে আপনার দয়ার দিকে তাকিয়ে আছে। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, আমার দয়ার দরজা উন্মুক্ত করে দেওয়া হলো। বলে আমাকে দেখেছে, বলে না দেখে নাই। নবীকে দেখছে, বলে না তাও দেখে নাই। এর এত সিনা নরম কেন? বলে নবীর কথা মনে করেছে, আপনার ভয়কে অন্তরে জায়গা দিয়েছে, ঈমানকে মজবুত করেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে তাহলে তোমরা সাক্ষী থাকো, এই সিজদার মাথা উঠানোর আগে জিন্দেগীর গুনাহ সব মাফ করে দিলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত তার মধ্যে নিমজ্জিত থাকবে। রিজিক অন্বেষণ করতে যাবে, চাকরিতে 2 নাম্বারি, ব্যবসাতে করবে 2 নাম্বারি। বাজারে গিয়েছেন, ভাবি বলছে আপনি সুন্দর করে শাক নিয়ে আসেন, আজকে শাক পাতা রান্না করব। আপনি কলমি শাক 1 আটি কিনছেন 10 টাকা। আপনাদের চিটাঙ্গের ভাষায় এটাকে কি বলে? কলমি শাক বলে না? আপনি 1 আটি কলমি শাক কত টাকা মোটা আটি? 10 টাকা, 20 টাকা। আপনি 10 টাকা আটি কলমি শাক আনার পরে দেখতেছেন 6 টাকার ঘাস। বাস্তব না অবাস্তব? চিংড়ি মাছ আনছেন, চিংড়ি মাছের মাথার মধ্যে জেলি। আর এরকম বুদ্ধিজীবী পৃথিবীতে বলে দূরের কথা, মঙ্গল গ্রহেও নাই, সব বাংলাদেশে আল্লাহর মেহেরবানি। এরকম বুদ্ধিজীবী আপনি সারা পৃথিবীতে, আমেরিকা নাসাতে গেলে এত বড় বিজ্ঞানী নাই। চিংড়ি মাছের মাথার মধ্যে জেলি দিয়েছে, এটার ওয়েট বাড়াইতে হয়, এই বুদ্ধি নাসার বিজ্ঞানীদের মাথায়ও নাই। করলা, করলা, শাক সবজি, কাঁচা তরি তরকারি বিক্রি করার আগে এগুলো পানিতে ভিজায় রাখতেছে। বলে কেন? বলে 200-250 করে ওজন বেড়ে যাবে। ওয়াটে বুদ্ধি, ওয়াটে বুদ্ধিজীবী, কি অবস্থা! আমার নবী মদিনার বাজারে গিয়েছে না, পর্যবেক্ষণ করছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, মোবাইল কোর্ট পরিচালনা করতেছেন। গম অথবা খেজুর, 2টা বর্ণনা আসছে। আমার মুস্তাফা হাত ঢুকাই দিয়েছেন, আপনি বুঝতেছেন কোন হাত ঢুকাইছে? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যেই হাতের একটা আঙ্গুল আসমানের দিকে করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। যেই হাত বকরির পিঠের মধ্যে বুলায় দিলে বকরি তাজা দুধ দেয়। যেই হাত মৃত মানুষের মাথার উপরে পুছে দিলে একবার মুর্দা জিন্দা হয়ে যায়। আলা হযরত বড় আজীব লিখেছেন, উস আঙ্গুলিয়া কি কারামত পে লাখো সালাম। খিমার মধ্যে বাইআত রিদওয়ানের সময় 1400 সাহাবী, পুরা খিমা অন্ধকার, বুখারীর হাদিস। একজনের কাছেও কোনো পানি নাই। ঘুরতে ঘুরতে সবাই আমার নবীর দফতরে এসেছে। আসার পরে দেখে মাত্র একটা চামড়ার মশক, আমার নবী ওযু ফরমাচ্ছেন। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার এই মশকটা ছাড়া আমাদের আর কারো কাছে কোনো পানি নাই।
আপনি যদি একটু মেহেরবানি করে পানির ব্যবস্থা করেন। আপনি আমি নবীর কথা বললে যাদের কাছে শিরিকের দুর্গন্ধ হয় তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে কি ফতোয়া দিবেন? জোরে বলেন তো একবার, নবীকে বললে শিরিক হয়? আরো জোরে বললেন, নবীকে বললে শিরিক হয়? শিরিক শব্দের মানি হুজুর বুঝে নাই, শিরিক মানি শরিক করা। জোরে বলেন, শিরিক মানি কি? আপনারা জীবনে কোনোদিন নবীরা আল্লাহ মনে করে সালাম দিছেন? তো ওলি আল্লাহকে কোনোদিন আল্লাহ মনে করে জিয়ারতে গেছেন? আপনি যদি বলেন মাজারে গেলে শিরিক হয়, আমি বলবো মাজারে গেলে শিরিক মুক্ত হয়। জোরে বলেন না। আপনি যদি বলেন মাজারে গেলে শিরিক হয়, নাউযুবিল্লাহ, আয়াউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে মরতে হবে, কবরে গিয়ে মাজার হইতে হবে, তারপরে না শিরিক হবে। কথা বুঝেন নাই? আপনি শিরিকের মানদণ্ড বুঝেন নাই, আপনি ফতোয়া দিচ্ছেন। আপনাকে জিজ্ঞাসা করলো, হুজুর নবী দুনিয়াতে আসছে, আগমনে আপনি খুশি না বেজার? আপনি বললেন অবশ্যই খুশি। পরের দিন আপনাকে ফোন দেওয়া হলো, হুজুর ঈদে মিলাদুন নবী জায়েজ কিনা? আপনি বলেন না না, এটা করা যাবে না, এটা হারাম না। আপনি জানেনই না ঈদে মিলাদুন নবীর বাংলা অর্থ কি। ঈদ মানে খুশি, মিলাদ মানে আগমন, নবী মানে নবী, নবীর আগমনের খুশি। আপনি বাংলায় জিজ্ঞাসা করলে আপনি বলেন খুশি, আরবিতে বলার পরে আপনি বললেন ঠিক নাই। আপনাকে জিজ্ঞেস করলে আপনি ইন্ডিয়াতে গেছেন, বলে অনেকবার গেছি, বলে ভারতে, বলে এখনো যাইনি। আপনি বুঝেন না আমার কথাটা? আপনি লাউ খান, বলে অবশ্যই খাই, কদু জীবনেও খাই না। এইটা যেরকম নবীর আগমনে খুশি, ঈদে মিলাদুন নবী জায়েজ নেই, এই কথাটাও ঠিক তেমন। জোরে বলেন ঠিক কিনা? আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরিফ আনলেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক কথায় উত্তর দিবেন, সামনে পিছনে ডানে বামে সবাই এক আওয়াজে জোরে সোরে উত্তর দিবেন, আমার নবী আমাদের জন্য রহমত কি রহমত নয়? আরো জোরে বললেন, বড় রহমত না ছোট রহমত? আমার নবীর চাইতে বড় কোনো রহমত হইতে পারে? আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, রহমত বলেন নাই, হাত দিয়েছেন, রহমত বলেন নাই, পা দিয়েছেন, রহমত বলেন নাই, কিন্তু আমার নবীকে দেওয়ার পরে বলছেন সৃষ্টি জগতের রহমত। দলিল? দলিল? আমি ইশারা দেওয়া মাত্র জবাব দিয়ে ফেলবেন। দলিল? সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107 পারা নাম্বার 17 পৃষ্ঠা 10। বাড়িতে গিয়ে ক্রস ম্যাচ করে মিলাই নেবেন। আল্লাহ এলান দিচ্ছেন কালামে মাজিদের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন, নবী নবীদের সরদার, ঠিক কি না? রাহমাতুল লিল আলামিন, নবী নবীদের সরদার, রোজ হাসরে করিম দয়া, রোজ করিম দয়া উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তফসির, হাজির নাজির শাহিদ কাসিম আয়া সিরাজম মুনীর নবীজি। আল্লাহ ইল্লাহু
সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আমার মুনিব বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে আমার মুমিন বান্দা, তোমরা যারা আছো, আমি আজকে তোমাদের সাথে একটা লিগ্যাল এগ্রিমেন্ট করতে চাই, যদি তোমরা রাজি থাকো। আর বান্দাদের মধ্যে সকল বান্দাদের কথা আল্লাহ অন্যত্র ইরশাদ করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই তো ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ আবার ক্রাইটেরিয়া আলাদা করার পরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। চার ক্যাটাগরির বান্দা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এক নাম্বার যারা ঈমান আনবে, ঈমানদার। এক নাম্বার কারা? জোরে বলেন, এক নাম্বার কারা? দাবি নিয়ে সিনাতে হাত রেখে বলেন, আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। কারণ ঈমানদার ছাড়া নবীর আগমনে কেউ খুশি হইতে পারে না। নবীর আগমনে খুশি হওয়ার জন্য ঈমানদার হওয়া শর্ত। মুনাফিক কখনো নবীর আগমনে খুশি হবে না। নবীর আগমনে আমরা আনন্দিত, মানে আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। আল্লাহ কবুল করুক। এর পরেরটাতে আমাদের কিছু গাফলতি আছে। ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ যারা করে, যাদের ইবাদত গুলো ঠিক আছে, ইখলাসের সাথে ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত করে, তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, হক হালালি খায়, হক আদায় করে, বান্দার হক, আল্লাহর হক, সব হকগুলো ঠিক রাখে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। জীবনে যত বড় মুসিবত আসুক, সত্য পথ থেকে কখনো সরা যাবে এবং ধৈর্য, সবর ইখতিয়ার করতে হবে। ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এই মানুষগুলো কখনো লাইন থেকে বিচ্যুত হয় না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাদের সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছে। কি? একটা দ্বিপাক্ষিক ব্যবসায়িক চুক্তি হয়েছে তাদের সাথে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, শুভ সংবাদ ওই সকল মুমিনদের জন্য, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, যারা তাদের জান আর মালের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান মালের বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে সওদা করেছে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে জান্নাতের আশা করছেন, এটা আমার দয়াল নবীর রহমত ছাড়া সম্ভব না। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ আমার পেয়ারা মাহবুব নবীকে খায়রে কাসরাত দান করেছেন। আর খায়রে কাসরাতের তাফসীরের মধ্যে, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ইমাম হাফিজ ইবনে কাসীর লিখছেন অনেকগুলো ব্যাখ্যা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, আমার নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আর তাফসীর বিল আয়াত, তাফসীর 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন, সূরাতুল মারইয়াম আয়াত নম্বর 15। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের মধ্যে বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের মালিক তো তারা হবে যারা অধিক পরিমাণে মুত্তাকি। ও বাবা, আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর চাইতে বড় মুত্তাকি রুয়ে জমিনের মধ্যে আর কারো দ্বারা হওয়া সম্ভব? জোরে বলেন। নামাজের কথা বলছিলাম। আমার মুস্তাফা নামাজের মধ্যে দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে? আল্লাহ একবার শুধু বলছেন সূরাতুল হিজরের মধ্যে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। আপনি প্রশংসা করেন আপনার রবের, তাসবিহ পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন। আপনার রবের কদমে আপনি সিজদা আদায় করেন, আপনি শুকরগুজারি করেন, আপনি তাসবিহ পড়েন। একদিকে আমার নবীকে আল্লাহ বলেছেন, আরেকদিকে মুস্তাফা মুসলমান নামাজে দাঁড়িয়েছেন। আপনি বলছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, এত সহজ না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আপনি যখন এই ফরম্যাটে নামাজে দাঁড়াবেন, নামাজ থাকবে না, নামাজ মেরাজ হয়ে যাবে। আপনি তেলাওয়াত যখন হুজুরি সিস্টেমে পড়বেন, তিলাওয়াত থাকে না, মুনিবের সাথে কথা হয়ে যায়। আপনি রোজার সিস্টেমে করবেন, আল্লাহ বলেন শরীরের যাকাত আদায় হয়ে যায়। আপনাকে আগে ফরম্যাটে আসতে হবে। আমার মুস্তাফা নামাজে দাঁড়িয়েছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা
أو زد عليه ورتل القرآن ترتيلا নবী আমার নামাজে দাঁড়ায় গেছেন, তিলাওয়াত করতেছেন, পারার পরে পারা পড়ছেন, সূরার পরে সূরা পড়ছেন, নামাজের হুজুর শেষ করে না, কদম মোবারক ফুলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, হুজুর এত কষ্ট না করলে নয়, একটু কমায় দেয়া যায় না? আমার মুস্তাফা চুপ। হুজুরের কদমের অবস্থা দেখে আল্লাহ আয়াত নাযিল করতেছেন, সুবহানাল্লাহ। আমার নবীর কদমাইন শরীফাইনের হালত দেখে আল্লাহ আয়াত নাযিল করছেন, বলছেন নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, আপনি অর্ধেক করে দেন, অথবা যদি तकलीफ হয় आप आधा कर दीजिए, और अगर उससे ज्यादा तकलीफ हुआ तो फिर उससे भी कम कर दीजिए। আপনি অর্ধেক করেন, নিসফ আও ইনকুস মিনহু কলিলা, আরো কষ্ট হয় তো আরো কমায় দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার तकलीफ হয়, অর্ধেক করেন না, আধা রাত পড়েন, আরো কষ্ট হইলে আরো অর্ধেক করে নেন, আও ইনকুস মিনহু কলিলা। এরপরে বলে না যে বাবা এত লেখাপড়া করার দরকার নেই, শরীরের উপরে চাপ পড়ে যাচ্ছে, তুমি একটু প্রয়োজনে কমায় পড়ো, শরীরকে রেস্ট দাও, তবে পড়লে কিন্তু ভালো হয়, বলে না এসব কথা। আল্লাহ বলেন আপনি অর্ধেক করেন না, প্রেমের আলাপ হচ্ছে কোরআন, আপনি কোরআন বুঝেন এই কারণ আপনি কোরআন এখানে নিয়েছেন, কোরআন এখানের জিনিসটা, কোরআন এখানের জিনিস। কোরআন যখন নাজিল হচ্ছে, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কোরআন নাজিল হইছে আর আমার হুজুর পেরেশান। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরিন লাম ইয়াতি कफी नजर मिले तू न सुद पैदा जाना जगराज को ताज तू रे सरसो है तुझे को शहीदों से राजाना या रसूल जोड़े हबीबल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह सलात दुनिया। আল্লাহ কোরআন নাযিল করছেন, আমার মুস্তাফা অবাক নয়নে তাকায়াছেন কোরআনের দিকে, এগুলোকে হেফাজত করার জন্য মুখস্থ করার চেষ্টা করতেছেন, তাহফিজ করতেছেন, আমার নবী হিফজ করতেছেন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব, 25 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন থেকে শুরু। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি, এখানে তাফসীর বরাবর করা যাবে না, এখানে তাফসীর অ্যাজ ইট ইজ করা যাবে না, একটা মানায়ে হাকিকি একটা মানায়ে মাজাজ, আপনাকে মাজাজি অর্থ নিতে হবে। মা কুনতা তাদরি মানে আপনি জানতেন না এটা নয়, আপনি কি মনে করেন আপনি ঈমান সম্পর্কে জানেন না? হায় হায় সুবহানাল্লাহ বললেন না? আপনি কি মনে করেন আপনি কিতাব সম্পর্কে জানেন না? আপনি চিন্তিত হবার কারণ নাই। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি, আমি আপনাকে হাদি বানিয়ে পাঠিয়েছি, আপনার সিনার মধ্যে কোরআন, ইলম, জগতের तमाम জ্ঞান আপনি নবীর সিনাতে আমি সেট করে দিব, কারণ নূরা, আপনি নূর। বলে না আপনি কি? আরো জোরে, নূরান নাহদি বিহি, আপনি নূর, আপনি এই নূরকে ধারণ করতে পারবেন, কোনো অসুবিধা হবে? আপনি নূরকে অ্যাবজর্ব করতে পারবেন, সেই অ্যাবজর্বিলিটি, অ্যাবজর্বিং পাওয়ার আমি আপনাকে দিয়েছি, আপনি এটাকে ক্যাচ করতে পারবেন। আপনাকে আমি হাদি করে পাঠিয়েছি, আপনি মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবেন। নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আর আমার বান্দাদের মধ্য থেকে নির্ধারিত কিছু কিছু বান্দা, সবাই জোরে বলেন না সবাই,
আল্লাহ সবাইকে ইলম দেয় না। খিজির আলাইহিস সালাম বলছেন মিল্লাদুন্না ইলমা, যারা ইলমের সর্বোচ্চ লেভেল লাদুন্নি প্রাপ্ত ঐশ্বরিক ইলম দ্বারা যাদের সিনা পরিপূর্ণ, তারা এমন অনেক কথা বলে দিতে পারেন যেগুলো তোমাদের কাছে অজানা। কথা বলেন না? মুসা আলাইহিস সালাম গেছেন খিজির আলাইহিস সালামের কাছে। একটু মহব্বতে একবার কবি নজরুলকে নিয়ে আমরা বলবো, ত্রিভুবনের, আওয়াজটা হচ্ছে না, ত্রিভুবনের এলোর দুনিয়ার সাগর, বাবা দেখবি যদি আয়ের সাগর। মাশাআল্লাহ। দেখ আমিনা, দেখ আমিনা এ দোলে শিশু, লে দেখ আমিনা এ দোলে শিশু। এক সেকেন্ড, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু, ইসলাম দোলে। নজরুল আপনি এটা কি লিখলেন? আপনি তো ভুল লিখলেন। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু, নবী দোলে, এটা না লেখার কথা। আপনি বলছেন ইসলাম দোলে। নজরুল বলে না, আমি ভুল লিখি নাই, ভালোবাসার নজর দিয়ে তাকায়া দেখো আমি ঠিক লিখেছি। আমি নজরুল এক বিন্দু বিসর্গ পরিমাণ ভুল লিখি নাই। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু, ইসলাম দোলে। আমি নজরুল মোহাব্বতের নজরে তাকায় দেখলাম আমার মুস্তাফার মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত আমার মুস্তাফা প্র্যাকটিক্যাল ইসলাম। এই জন্য আমি লিখেছি আল্লাহু আকবার ইয়া রাসূল। देख में नाम ए देख में नाम ले दोले शिशु, इस्लाम दोले कोची मुखे शाहादा तेरे कोची, शाहादा तेरे बानी से सोना रे सा आकाश बातास देखबি যদি আয়ের সাগর। আসলে কি হবে জানেন? পরের লাইনে বলছে, আজকে যত পাপী ও তাপী, আজকে যত পি, আজকে যত পি সবে গুনাহের পেলো মাফি, দুনিয়া হতে বে ইনসাফি, দুনিয়া হতে বে ইনসাফি, জুলুম নিল বিদায় রে সাগর। বাবা দেখবি যদি আয়ের সাগর। আপনাকে বলা হচ্ছে আমার নবীর মোহাব্বতে দ্বীনের জন্য অর্থ ব্যয় করেন, সম্পদ ব্যয় করেন। সাহাবায়ে কেরামের জিন্দেগীর দিকে যদি আপনি একবার নজর দিয়ে তাকান, সাহাবায়ে কেরাম বলেন আমার নবী এমন প্রেমময় জিনিস, এমন ভালোবাসার সম্পদ, এমন কলিজার ধন। আমার নবীর জন্য শুধু সম্পদ নয়, প্রয়োজনে সন্তানও কুরবানি দেওয়া যায়। আমার নবীর জন্য প্রয়োজনে সম্পদ নয়, সন্তানও দেওয়া যায়। আমার নবীর জন্য যদি প্রয়োজন হয় জীবন দেওয়া যায়। হাত তুলে বলে ঠিক কিনা? 2019 সাল চীনের একটা প্রদেশের নাম হলো উহান, একটা ডিজিজ বের হয়ে গেল, তার নাম হলো কোভিড-19। সবাই বলল করোনা ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? করোনা ভাইরাস সারা দুনিয়াতে এমন ভাবে সয়লাভ হলো, মা ছেলের কাছে যায় না, স্ত্রী স্বামীর কাছে যায় না, ভাই বোনের কাছে যায় না, ভাই ভাইয়ের কাছে যায় না, বন্ধু বন্ধুর কাছে যায় না। দোকানগুলোকে লকডাউন করে দেওয়া হলো, সমাজটাকে লকডাউন করে দেওয়া হলো, মানুষ মানুষের কাছে যায় না বলে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। হঠাৎ করে দেখলাম সারা জগতের মুসলমান ময়দানে নেমে আসছে। 2020-এর প্রথম দিকে, এটা ফেব্রুয়ারি মার্চের ঘটনা।
সারা বিশ্ব হঠাৎ করে উত্তাল হয়ে গেল, লকডাউনকে ভেঙে দেওয়া হলো, শাটডাউনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হলো, গোটা বিশ্ব মুসলিম ময়দানের মধ্যে নেমে আসলো। এদেরকে প্রশ্ন করা হলো, কি ব্যাপার, আপনাদের কি করোনার কোনো ভয় নাই, আপনাদের কি মৃত্যুর কোনো ভয় নাই? গোটা বিশ্ব মুসলিম উম্মাহ থেকে একটা আওয়াজ আসলো, আমাদের করোনা ভাইরাসের কোনো ভয় নাই, আমরা ময়দানে নেমে এসেছি। বলে কারণ কি? বলে ডেনমার্কে আমার নবীর ব্যঙ্গচিত্র করা হয়েছে। মনে পড়ছে এখন আপনাদের? ডেনমার্কে আমার নবীর ব্যঙ্গচিত্র করা হয়েছে। মুসলমান আর করোনাকে ভয় পাওয়ার সুযোগ নাই। আমার নবীর মামলা যখন আসে তখন জীবনের মায়া থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর বিষয় যখন আসে তখন মৃত্যুর পরোয়ানা মুসলমান করে না, সন্তানের চিন্তা করে না, টাকার চিন্তা করতে পারে না। আমার নবীর প্রশ্ন যখন আসে তখন জীবন বাঁচানো নয়, মুসলমান ইমানদারের কাছে তখন জীবন উৎসর্গ করা ফরজ মনে হয়। আপনি সেই নবীর ব্যাপারে কথা বলবেন, খবরদার। আমাকে গালি দিলে চুপ থাকা যায়, বাবাকে গালি দিলে চুপ থাকা যায়, আমার নবীর ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করলে ইমানদার চুপ থাকার সম্ভব নয়, জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। আপনি এই দেশের হাওয়া বাতাস খেয়ে বড় হবেন, আমার মুস্তাফার বিরুদ্ধে কথা বলবেন, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আপনার নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। ইসলামী হুকুমত হোক, আমার নবীর দুশমনদের জন্য যথোপযুক্ত শাস্তির বিধান হোক, আমরা চাই কি চাই না? পূর্ব গুজরা মুহাম্মাদিয়া সিনিয়র মাদ্রাসার সকল সর্বস্তরের নবী প্রেমিকদের হাত দেখতে চাই, আমরা চাই কি না? আমার নবীর দুশমনের জন্য কোনো ছাড়। কথা বরাবর। মিলাদুন নবী ভালো লাগে না, করেন না। আপনার ভালো না লাগে নামাজও তো পড়েন না। কথা কই না? ভালো না লাগলে রোজা রাখেন না, আল্লাহর কাছে আপনারটা আপনি হিসাব দিবেন। কিন্তু প্রকাশ্যে আমার নবীকে নিয়ে কথা বলবেন, কোনো ছাড়াছাড়ি নাই। মিলাদুন নবী নিয়ে আমাদের বাড়াবাড়ি নাই, বিরোধিতা করলে ছাড়াছাড়ি। আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। যেই প্যারা মাহবুব নবীর শান ও আজমতের কথা আমরা বললাম, নবীর মোহাব্বতে এতগুলো কথা বললাম, আমরা সেই নবীর সুপারিশ চাই কি চাই না? আরো মোহাব্বতের আওয়াজ নিয়ে বলেন, আমরা নবীর দয়া চাই কি চাই না? আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতে কোনো উপায় আছে নাকি? কোনো উপায় নাই। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কমলিওয়ালা। আল্লাহ আমাদের সবাইকে দয়াল নবীর সুপারিশ নসিব করেন। আমাদের জীবন পড়ে আমার নবী আগে। আমাদের এই তামাম হযরতে উলামায়ে কেরামের, আমাদের এই আকীদা, আমাদের এই চিন্তার সাথে আপনারা কি একমত? আমার নবীর প্রসঙ্গ আসলে আগে নবী, তারপরে সব। মামলা যদি হয় ঈদে মিলাদুন নবী, আপনি সব ছেড়ে দেন। দলাদলি, রেশারেশি, রাজনৈতিক, পলিটিক্স ইত্যাদি ইত্যাদি সব ছেড়ে দেন। ঈদে মিলাদুন আমার নবী। আপনি এখান থেকে যত দূরে যাবেন আপনার খারাপই হবে, আমার নবীর কিচ্ছু যাবে আসবে না। কপাল আপনার খুলবে যে। অথবা কিয়ামতের দিন আমার নবী যদি একবার বলে সৌকান সৌকান লিমান গায়্যারা মিন বাদি নাসিতুকা, মানে তুই আমারে চেনস না, বেটা আমিও তোরে চিনি না, তখন কি করবেন? শাফাতের কান্দারি, শাফাতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা। এটা তো আমার কথা না, সুস্পষ্ট কোরআনের কথা। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। খতিব বাগদাদ আল্লামা সৈয়দ মাহমুদ শিহাবুদ্দিন আলুসি হানাফি বাগদাদি আন-নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব তাফসীর রূহুল মাআনি, আয়াত তাফসীরে কুরআনিল আযীম ওয়া সাবঈল মাতানি, এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেছেন, মান হুয়াল মাকাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো সেই মাকাম, যেই মাকামের কথা বলা হলো এই মাকামটা কি? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মুস্তাফা কামলিওয়ালা এলান দিচ্ছেন, হুয়াল মাকাম আল্লাযী আসবাহু লি উম্মতি, এইটা ওই মাকামের কথা
বলা হচ্ছে যে এই মাকামে দাঁড়ায়া আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আয়াতুল কুরসির মধ্যে 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমার কাহারিয়তের সামনে, জাব্বারিয়তের সামনে কারো কথা বলার কোনো সুযোগ নাই। মান যাল্লাযী, শুধুমাত্র তারাই কথা বলবে যাদেরকে আমি আল্লাহ অনুমতি দিব, যাদেরকে আমি আল্লাহ পারমিশন দিব। আল্লাহ বলেন এইখানে ক্লাস হবে দুইটা, একটা কুবরা একটা সুগরা। হাফেজে কোরআন সুপারিশ করবে, নবীগণ সুপারিশ করবে, বুজুর্গানে দিন করবে, মুহাদ্দিসিনে কেরাম করবে, ফুকাহায়ে কেরাম করবে, সবাই করবে। সকলের গুলো যখন শেষ, শাফাআতে কুবরা আমার মুস্তাফা দাঁড়ায়া যাবে। বুখারী শরীফের হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রওজায়ে আতহারের উপরে এখনো লেখা আছে, قال النبي صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। আমার নবী বলেন আমার উম্মত যত বড় গুনাহগার হবে ওই পাগল উম্মতের জন্য আমি নবী তত বড় সুপারিশকারী হয়ে দাঁড়াবো। উঠা দো পর্দা दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाब में है। करे है मुनकर नकीर सर पर, न कोई हामे न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में